আজকের ক্লাসে আমরা কম্পিউটারের কিবোর্ড পরিচিতি এবং মাউস পরিচিতি জানব। আমরা সবাই জানি কম্পিউটারের কিবোর্ড এবং মাউস একটি ইনপুট ডিভাইস। এগুলো দিয়ে আমরা নির্দেশনা দিয়ে কম্পিউটারে কাজ করে থাকি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কম্পিউটারের একটি কিবোর্ড এবং মাউসের ছবি রাখা আছে। এখানে কিবোর্ডের বিভিন্ন কির নাম এবং মাউসের বাটনের নাম দেওয়া আছে। আজকে আমরা বিস্তারিতভাবে জানব। সব কিবোর্ডে 104টি কি থাকে, আবার কোনো কিবোর্ডে তার চেয়ে কম থাকে। কিবোর্ডের প্রথমে একদম বাম সাইডে একটা কি আছে, এটার নাম ইএসসি, ফুল নামটা হচ্ছে এস্কেপ কি। এটা দিয়ে আমরা যুক্ত করতে পারি, আবার বাতিলও করতে পারি। আমরা যে সময় স্ক্রিনে কোনো ডায়ালগ বক্স আসে তখন আমরা এটার মাধ্যমে আমরা বাইর হয়ে যাই। তারপর হচ্ছে F1 থেকে F12, এই যে 12টা কি আছে, এই 12টা কির নাম হচ্ছে ফাংশন কি। এগুলো বিভিন্ন সময় বিভিন্ন ফাংশনে কাজ করে। F2 দিয়ে আমরা যে সময় কোনো ফাইলকে রিনেম করতে চাই শর্ট কমান্ডের মাধ্যমে, তখন আমরা F2 বাটন প্রেস করলে রিনেমের অপশন আসে, আমরা ফাইলটাকে রিনেম করে দিই। তারপর হচ্ছে টাইপ কি, এ থেকে নিয়ে জেড পর্যন্ত বলতে এই যে 3 সারি, এই 3 সারি হচ্ছে টাইপ কি। আবার এগুলো এই 4টা সারিকে টাইপ কি বলা হয়। ট্যাব কি, আমরা সময় কোনো কাজ করি, মনে করেন ডকুমেন্ট ওপেন করে আমরা লিখতেছি, তখন যদি আমরা হালকা ফাঁকা জায়গা রাখার প্রয়োজন হয় তখন আমরা স্পেস বারের চাপ দিই, তখন ফাঁকা হয়, 1 অক্ষর পরিমাণ ফাঁকা হয়। আমরা যদি এর চেয়ে বেশি, মনে করেন 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি আমরা ফাঁকা জায়গা রাখতে চাই, তখন আমরা এই ট্যাব বাটনটা প্রেস করি। তারপর হচ্ছে ক্যাপস লক, এই যে বাটনটা যদি অফ থাকে তখন আমরা ইংলিশ লিখতে গেলে এই লেটারগুলা স্মল লেটারে হবে। আমরা যদি ক্যাপিটাল লেটারে লিখতে চাই তখন আমরা এই বাটনটা অন করে দেব। অন করে দিলে কি হবে, যা লিখবো আমরা সব ক্যাপিটাল লেটারে হবে। তারপর হচ্ছে শিফটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কি কিবোর্ডের। আমরা যে সময় এই ক্যাপস লকটা অফ থাকবে, এখন আমরা বড় হাতের অক্ষর লিখতে চাই, তখন আমরা শিফট বাটন চাপ দিয়ে আমরা যদি যে কোনো অক্ষর লিখি তখন কি হবে, সেটা ক্যাপিটাল লেটারে হবে। আবার ক্যাপস লক অন আছে, আমরা স্মল লেটারে লিখতাম, তখন আমরা শিফট বাটন চাপ দিয়ে যদি আমরা অক্ষরগুলো লিখি তখন সেগুলো হবে স্মল লেটারে। তারপর হচ্ছে CTRL কি, এটার ফুল নামটা হচ্ছে কন্ট্রোল কি। এই কি অন্য কি এর সমন্বয়ে বিভিন্ন সময় বিভিন্ন কাজে দ্রুত কমান্ডের প্রদান করে থাকে, এটাকে কমান্ড কিও বলা হয়। যেমন আমরা যদি কোনো লেখাকে কপি করতে চাই তখন আমরা কন্ট্রোল বাটনটা চাপ দিয়ে আমরা কিবোর্ড থেকে সি বাটন চাপ দিই, তখন লেখাটা কপি হয়। আবার পেস্ট করতে চাই, সেম কন্ট্রোল কি চাপ দিয়ে আমরা আবার ভি বাটন চাপ দিই, তখন পেস্ট হয়। অল্ট কি, এই যে বাটনটি সেটার নাম হচ্ছে অল্ট কি, সেটিও অন্য একটি কির মাধ্যমে কমান্ড দিয়ে থাকে। যদি আমরা চাই কোনো প্রোগ্রাম থেকে বাইর হব, তখন অল্ট বাটন চাপ দিয়ে F4 বাটন যখন আমরা চাপ দিই তখন প্রোগ্রাম ক্লোজ হয়ে আমরা বাইর হয়ে আসতে পারি। তারপর হচ্ছে স্পেস কি, এটার মাধ্যমে আমরা যখন কোনো লেখা লিখি তখন আমরা ফাঁকা জায়গা রাখতে পারি, 1 অক্ষর পরিমাণ চাপ দিলে 1 অক্ষর পরিমাণ ফাঁকা জায়গা হয়। এটা অল্ট কি, এটার কাজ আগে বলে দিচ্ছি। এটা হচ্ছে কন্ট্রোল কি, সেটারও কাজ আগে বলে দিচ্ছি। এখন হচ্ছে এন্টার কি, এই বাটনটি হচ্ছে আমরা কোনো লাইন এক লাইনে লিখতেছি, নিচের লাইনে যাব, তখন আমরা এটা চাপ দিয়ে থাকি, অথবা আমরা কোনো নির্দেশনা দিয়ে থাকি এটার মাধ্যমে। ইয়েস আমরা চাপ যখন বলি তখন আমরা এটার মাধ্যমে নির্দেশনা দিয়ে থাকি। এটা হচ্ছে ব্যাক স্পেস, আমরা যে সময় কোনো কাজ করতেছি, কোনো কিছু লিখতেছি, তখন আমরা যদি বামের অক্ষর মুছার প্রয়োজন হয় তো আমরা এই বাটনটা চাপ দিলে তার বামের অক্ষরটা মুছে যায়। তারপর হচ্ছে অ্যারো কি, এই যে 4টি বাটন আছে এই 4টি বাটনকে অ্যারো কি বলা হয়। এটাতে চাপ দিয়ে যদি আমরা উপরে যাবে, লেখার 2টা লাইন আছে, মনে করেন 2 নম্বর লাইনে আমাদের কার্সর অবস্থান আছে, আমরা প্রথম সারির প্রথম লাইনে যাব, ওইটাতে চাপ দেব, প্রথম সারিতে যাবে। আবার নিচে নামবো, ওইটাতে চাপ দেব। 1 অক্ষর বামে যাব, তখন আমরা ওইটাতে চাপ দেব। 1 অক্ষর ডানে যাব,
তখন আমরা ওই বাটনে চাপ দেব। এগুলো হচ্ছে ক্যালকুলেটর কি এগুলোকে বলা হয়। দেখেন ক্যালকুলেটরের মতো, এগুলোকে ক্যালকুলেটর কি বলা হয়। তারপর হচ্ছে ডিলিট কি। এই কি দিয়ে আমরা কোনো সময় কোনো ফাইলকে যখন ডিলিট করতে চাই, ফাইলটা সিলেক্ট করার পর আমরা এই বাটনে যদি আমরা চাপ দিই, তারপর একটি ফাইলটা ডিলিট হয়ে যাবে। তারপর হচ্ছে ইনসার্ট। আমরা যখন এটাতে চাপ দিব, তখন আমরা স্ট্যাটাস বারে ওভার টাইপ মোড অ্যাক্টিভ হয়, আবার আরেকটি চাপ দিলে ওভার টাইপ মোড ডিঅ্যাক্টিভ হয়ে যায়। এরপর হচ্ছে হোম। আমরা লেখার সময় কার্সর আছে একদম ডান সাইডে, আমরা একদম বাম পাশে নিতে চাই, যদি আমরা হোমে চাপ দিই তখন কার্সরটা একদম বাম সাইডে চলে আসে, লেখার প্রথম লাইনের বাম সাইডে চলে আসে। পরে পেজ আপ, আমরা পেজটা উপর দিকে উঠবে যদি এইটাতে চাপ দিই। পেজ ডাউন, পেজটা নিচ দিকে যাবে। এখন আমরা মাউস পরিচিতি জানব। এটি হচ্ছে মাউস। এটির বাটন হচ্ছে তিনটি। এটা হচ্ছে রাইট বাটন, এটা হচ্ছে লেফট বাটন, এটা হচ্ছে স্ক্রল বার, আবার কেউ কেউ এটাকে হুইল বলে থাকে। এটা দিয়ে আমরা যদি কোনো ডকুমেন্টে প্রবেশ করতে চাই, তখন একসাথে দুইটা চাপ দিলাম, ডকুমেন্টে প্রবেশ করে গেলাম। কিন্তু কোনো ডকুমেন্টে যদি স্ট্যাটাস ফুলফিল দেখতে চাই, কত এমবি, সেগুলো যদি আমরা দেখতে চাই, তখন মাউসের লেফট বাটনে একটা চাপ দিয়ে ডকুমেন্টটা সিলেক্ট করলাম, কোনো ফাইল, তারপর আমরা মাউসের রাইট বাটনে চাপ দিলাম, তখন তার সম্পূর্ণ স্ট্যাটাস আমরা দেখতে পাবো। স্ক্রল, এটার মাধ্যমে আমরা ফাইল পেজে উপর নিচ, মানে কোনো ডকুমেন্ট ওপেন আছে, আমরা উপর থেকে নিচে আসতে পারবো, নিচ থেকে আবার উপরে যেতে পারবো। যদি আমরা স্ক্রল বারটা যদি সামন দিকে চাপি, এভাবে দিই, তখন উপর দিকে যাবে, আর যদি পিছন দিকে টান দিই তখন নিচ দিকে আসবে। এই ছিল আজকের ক্লাস। ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার, কমেন্ট করবেন। শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।